মালদার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে উত্তপ্ত মালদা। মৃত ছাত্রীর বাড়িতে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। ইংরেজ বাজারে কমিশনের 3 সদস্যের দল। পরিবারের সঙ্গে কথা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের। মালদাতে সেখানে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে উত্তপ্ত মালদা এবং মৃত ছাত্রীর বাড়িতে ইতিমধ্যেই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দল পৌঁছে গিয়েছে। মৃত ছাত্রীর বাড়িতে শিশু সুরক্ষা কমিশনের 3 সদস্যের একটি দল পৌঁছায়। পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। মালদাতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা 3 সদস্যের একটি দল সেখানে মালদাতে তারা পৌঁছে যান। পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এই মালদাতে এবং সেই ছাত্রীর পরিবারের সঙ্গে এবারে দেখা করলো জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য যারা রয়েছেন তারা পরিবারের সঙ্গে দেখা করেছেন, ঠিক কোন কোন বিষয়ে কথা হয়েছে বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, কিছুক্ষণ আগে রাজ্য এই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের 3 প্রতিনিধি দল তারা কিন্তু এসেছে এবং সেখানে যেটা আমরা জানতে পারছি ডক্টর দিব্যা গুপ্তা তিনি এসেছেন এবং এই মুহূর্তে সেই পঞ্চম শ্রেণীর ছাত্রী যে নৃশংস হয়ে যাকে খুন করা হয়েছিল তার বাড়িতে তারা গেছেন এবং তার পরিবারের সাথে কথা বলছেন এবং তারপরেই জানা যাবে তার পরিবারের সঙ্গে তাদের কি কথা হলো এবং এই পরবর্তীতে কি ব্যবস্থা নিচ্ছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশন, সেটা এখন দেখার বিষয়। গতকাল রাতেও আমরা দেখেছি রাজ্যের যে শিশু সুরক্ষা কমিশন তারা কিন্তু এসেছিলেন এবং তাদের মধ্যে 2 জন প্রতিনিধি দল তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করার পর আজকে কিছুক্ষণ আগেই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা সদস্যরা এসেছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে পরিবার তাদেরকে কিন্তু বলেছে যে জাস্টিস অর্থাৎ এই যে নৃশংস যে খুন এটা কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবারের সদস্যরা এবং তারা জানাচ্ছেন যে অবিলম্বে দোষীকে যে যাকে ইতিমধ্যে পুলিশের হেফাজতে রয়েছে সেই অভিযুক্ত যাতে ফাঁসি চায় সে তেমনই কিন্তু দাবি তুলেছেন তার পরিবারের লোকেরা এবং এই মুহূর্তে যে 12 দিনের পুলিশি হেফাজতে কিন্তু রয়েছে অভিযুক্ত শ্রীকান্ত কিশোরী এবং এই পরবর্তীতে আর কি তদন্ত উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। যদিও এখানে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এই মুহূর্তে সেই বাড়িতে গেছেন, এই পঞ্চম শ্রেণীর ছাত্রীর বাড়িতে তার পরিবারের সঙ্গে কথা বলছেন, তার পরবর্তীতে কি ব্যবস্থা নিচ্ছেন তারা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যদিও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে যারা এসেছিলেন তাদের সঙ্গে যারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে কিন্তু বলেছেন যে এখনো অবধি যে ধারালো অস্ত্র অর্থাৎ যে চাকুটি যাকে খুন করা হয়েছিল যে মেয়েটিকে সেই চাকু কিন্তু তারা এখনো অবধি কিন্তু পুলিশ পায়নি এবং পাশাপাশি পিএম রিপোর্টও বোঝা যাচ্ছে যে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের যারা রয়েছেন তারা ইতিমধ্যেই মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন। ধন্যবাদ দীপঙ্কর।